চলে আসলাম এডি। ট্যাক্সি, ট্যাক্সিকে জিজ্ঞেস করি ক টাকা নেবে। হাওড়া স্ট্যান্ড ভাড়া কত? দুজনে আছি। হ্যাঁ ঠিক বলো, তাহলে যাবো। 300 টাকা দেবো, যাবে? সামনে একটু অফিস আছে, অফিসে যেতে হবে এই ভিতরে। ওখান থেকে একটা ব্যাগ নিয়ে যাবো। ট্যাক্সি করে যখন কোথাও যাবেন আগে ট্যাক্সিওয়ালার সাথে দরদামটা ঠিকঠাক করবেন, কারণ ওদের সাথে যখন এক কথা বলবেন, যখন ওরা ট্যাক্সিতে উঠে যাবেন তখন কিছুক্ষণ পর একটা বাহানা শুরু করবে যে আমাদের প্যাসেঞ্জার নিতে হবে, আমার পোষাবে না। সেই দিক থেকে সাবধান, আগে থেকে ট্যাক্সিওয়ালাকে বলে সব কিছু ভেঙে বলবেন, তারপর আপনি ট্যাক্সি ভাড়া করবেন, কারণ ওরা মাঝপথেই প্যাসেঞ্জার তুলে নেয়। আপনি বুক করেছেন, তাহলে অন্যজনকে কেন তুলবে? এই বলার পরই ড্রাইভার রেগে গেছিলো, আমরাও রেগে গেলাম। তারপর লাস্টে বাধ্যতামূল্য ড্রাইভারটা রাজি হলো, বললাম যে অফিসের ওখান থেকে যাব, আপনি ওখান থেকে আমাদের নিয়ে নিন। তাই ওখান থেকে আমাদের নিয়ে নিল। আগে থেকে ভেঙে নেওয়াটাই ভালো, কারণ পরে এরা খুব গণ্ডগোল শুরু করে। এখান থেকে সরে যাব অফিস, অফিস থেকে কিছু জিনিসপত্র আছে ওগুলো নেব, নিয়ে তারপর যাবো হাওড়া স্টেশন। যাচ্ছি এখন অফিসে, অফিসে কিছু মাল আছে ওগুলো নিয়ে আসবো। অফিসটা হলো সাউথ সিটির এখানটায়, তো ওখানে যাই, গিয়ে দেখি কিছু মাল নিয়ে আসি। এই জায়গাটা অফিসে চলে আসলাম, গেটটা বন্ধ। একটা অফিস, একটা অফিস। জ্যাকেটটা যেহেতু চেনা জানি যদি লাগে তাহলে কমেন্ট করে জানিও জ্যাকেটটা কার। ঠিক আছে, ও আমরা আজকে মালদা যাচ্ছি নতুন উদ্দেশ্যে, যাই ঘুরে আসি। এ বাবা, এগুলো ট্রেনে করে নিয়ে যাবো কি করে? সরস্বতী পূজার শুভেচ্ছা আর অভিনন্দন জানাই সবাইকে। সবাই ভালোভাবে সুস্থভাবে পুজোটা কাটাও। কিছু কিছু জায়গায় শুনেছি সরস্বতী পুজো করতে দেবে না, তো সেখানে যেন সরস্বতী পুজো হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমরা যাচ্ছি, দেখি সেই জায়গাটা যেন ঠিকভাবে যেতে পারি। অ্যাকচুয়ালি মালদা নয়, মালদা থেকে আরও 2-3 ঘন্টার ভিতরে। তো চলো, যেতে যেতে কথা হবে। আমাদের তো কোনো কাজে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না। এখানে এটিএম নেই। আপনি কোন দিক থেকে যাবেন? তা আপনি চলুন, এদিক থেকে পেয়ে যাবো, সামনেই লেক গার্ডেন্সের ওপারে গেলে পেয়ে যাবো। আমাদের যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না, আমরা ভেবেছিলাম যাবো না, তো হাতেও টাকা পয়সা নেই, তো কী করব। দাদা বলেছিল যেতে, না করেছিলাম যে দাদা যাবো না আজকে, নেক্সট যাবো। মানে আমাদের ইচ্ছেই ছিল না যাওয়ার, কিন্তু কিছু করার নেই, প্রেশারে পড়ে গেছি, একটু ফ্যামিলি প্রেশার। তারপরে অনেক টাকা পাই, তো এবার না করতে পারছি না, তাই ভাবলাম যে যাই। সরস্বতী পূজার ইচ্ছে ছিল যে একটু ঘুরবো ছেলেকে নিয়ে, কিন্তু সেটা আর হলো না। তো কী করবো, কিছু করার নেই, যেহেতু আমরা তো আর বেশি বড়লোক না, সাধারণ মানুষ, তো আমাদেরকে খেটে খেতে হবে না। আমাদের ঘরে বসে বসে তার কেউ খাওয়া দেবে না, তো খেটে খেতে হবে। তো সেইভাবে আমাদের চলতে হয়। এখন এখানে আছি, কাল কোথায় থাকবো তার ঠিক নেই। তো চলি, যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে, তো একটা গান মনে পড়ে গেল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। তো পরেরটা আর গাইলাম না, কেন পরেরটা গাইলে আমাকে মারধর করতে পারে, ওই জন্য পরেরটা আর গাইলাম না। ওইটুকুই গাওয়াটাই খুবই প্রয়োজন ছিল, তাই ওইটুকুই গেলাম। অনেকক্ষণ ধরে চলছিলাম, তো কাকাকে বললাম একটু চা বানিয়ে খাওয়াতে। তো কাকা এমন একটা দোকানে নিয়ে আসলো, চাটা খুব সুন্দর। যেহেতু দোকানটা ওদিকটা আছে, হেবি সুন্দর চা করে। চাটা খেলেই মজা লাগে। 2 টাকা করে নিলাম একটা চা, কিন্তু খেতে একটা আনন্দ, ভালো লাগে চা খেতে। তো আমরা আছি এখন, কাকা এটা কোথায় আছি? বড় বাজার তো, হ্যাঁ, আলিপুরে। একসময় আমার মাও এই হাওড়ায় আসতো ফুল কিনতে, কিন্তু এখন বয়স হয়ে গেছে তাই আসে না। তাই দেখে মনে পড়লো, চলে আসলাম। হাওড়ার কাছাকাছি চলেই এসেছি। আমরা হাওড়ার ব্রিজের দিকে উঠবো। কথায় আছে না, মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু ইনকামটা বড় জিনিস না। কিছু মানুষ আছে এত ইনকাম থাকে তাও ঘ্যাম বেড়ে যায়, কিন্তু সবথেকে বড় ছিল মানুষের মনে যেতে। মানুষের মন ঠিক থাকলে আর কিছু দরকার পড়ে না, সেটা হলো সবথেকে বড় জিনিস। যাই না কি আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখো, যদি খারাপ লাগে তো আমাকে তোমরা বলো যে এটা খারাপ হয়েছে ওটা, কারণ ক্যামেরার সামনে কখনো আসিনি, কীভাবে আসতে হয় জানি না। তো নিজস্ব একটু লজ্জা লাগে, কারণ কখনো করিনি, তো
তাই তো সকালবেলাটা হাওড়া ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে, ভালো একটা ভালো পুরো ঘন কুয়াশা, কিছুই দেখা যায় না। চলে আসলাম হাওড়া সকালবেলা, এখনো কিছু খাইনি, ভাই একটু বাইরে গেছে কিছু টিফিন আনতে। আমাদের ট্রেন আছে 8:55 ট্রেন, তো দেখি যদি ট্রেনটা পেয়ে যাই তো খুবই ভালো। 8:55 ট্রেন, কিছু মাল ছিল, মালগুলো বুক করলাম, যেতে দিচ্ছিল না, টিকিট কাটা হয়ে গেছে, বুক করা হয়ে গেল, নিয়ে আসুন তারপরে জার্নিটা হলো। দাদা ট্রেনে উঠে গেলাম, অনেক ভিড়, লেগে যাবে কম হলো 6 ঘন্টা, 4 ঘন্টা আর ওইদিকে 2 ঘন্টা, 6 ঘন্টা পাক্কা লেগে যাবে ভাই। চলো এখন এই অবধি থাক, পরে আবার দেখা।